হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা, আর আমি আজকে তোমাদের জন্য ত্রিপুরার জিকে থেকে ইম্পর্ট্যান্ট একটি ক্লাস নিয়ে এসেছি, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেরকম টিপিএসসি, টিটিএ, ডিসি বা টিসিএস এগুলির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আজকে টপিকটা হলো ত্রিপুরার জিকে থেকে ইন্ডাস্ট্রিজ ইন ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার যে ইন্ডাস্ট্রিজ রয়েছে, প্র্যাকটিস রয়েছে, এগুলি নিয়ে আমরা আলোচনা করবো। এগুলি থেকে ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ আমরা দেখে নেব, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। আর আজকে হলো ত্রিপুরার জিকে থেকে ক্লাস নাম্বার 16। তার আগে ত্রিপুরার জিকে থেকে আরও 15টা ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে পেয়ে যাবে। আর তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, বা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, সেখানে টিপিএসসি, টিটিএ, ডিসি, তারপর টেটের জন্য নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি নোটসটাও নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো আগে ক্লাসটা দেখে নাও, তারপর কোথায় থেকে কালেক্ট করবে নোটসগুলি বা নোটের প্রাইসগুলি কত হবে সেটা সম্পূর্ণ বিষয়টা আমি বলে দেবো। আগে একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো, তারপর বাকি বিষয়টাও বলে দিচ্ছি। তো ক্লাসটা তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা আশা করি ক্লাসটা অনেকটাই হেল্পফুল হবে তোমাদের জন্য। ওকে, সো স্টার্ট করছি ক্লাসটা। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, টি প্ল্যান্টেশন কেম আপ ইন ত্রিপুরা ইন উইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স। যে টি প্ল্যান্টেশন, ত্রিপুরার মধ্যে যে টি প্ল্যান্টেশনটা, সেটা কোন ইয়ারে, কোন বছরে এসেছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 1916 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার সি, 1916 খ্রিস্টাব্দে। 1916 খ্রিস্টাব্দে টি প্ল্যান্টেশন কেম আপ ইন ত্রিপুরা। ওকে, সো টি প্ল্যান্টেশনটা হয়েছে কি, এসেছে ত্রিপুরার মধ্যে 1916 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। ওকে, সো নেক্সট 2 number, ত্রিপুরা ইজ দ্য লার্জেস্ট স্টেট অ্যামাং দ্য 16 টি গ্রোয়িং স্টেট। ত্রিপুরাটা হলো কি লার্জেস্ট স্টেট অ্যামাং দ্য কি 16 টি গ্রোয়িং স্টেট। যে টিটা যে হয় যে স্টেটের মধ্যে, তার মধ্যে 16 টি গ্রোয়িং স্টেটের মধ্যে ত্রিপুরাটা কত নাম্বারে আছে? তো ত্রিপুরাটা আছে কত নাম্বারে? 5th নাম্বারে, অর্থাৎ অপশান নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। অপশান নাম্বার এ, ত্রিপুরাটা আছে কি 5th নাম্বারে। যে ত্রিপুরা ইজ দ্য 5th লার্জেস্ট স্টেট অ্যামাং দ্য 16 টি গ্রোয়িং স্টেট। অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 3 number, how many tea processing factories are present in ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে টি প্রসেসিং হয়, টি যে হয়, যে চা পাতা হয়, সেটা প্রসেসিং যে হয় সেটা ফ্যাক্টরিজ, ত্রিপুরার মধ্যে কয়টা এরকম ফ্যাক্টরিজ আছে? তো এটা কারেক্ট আনসার হবে অ্যাকর্ডিং টু দিস অপশন। কারেক্ট আনসার অপশন নাম্বার সি, 23। তো কোনো কোনো জায়গায় এটার মধ্যে 21ও আছে। তো তোমরা যদি অপশানের মধ্যে 21টা পাও তাহলে সেটা আনসার করে দেবে, বা 21টা যদি না পাও, এরকম 22 বা 23 থাকে, তখন 21-এর কাছে যেটা থাকবে সেটা তোমরা আনসারটা করে নেবে। আর এরকম থাকলে যেরকম 32, 65, 23, 54, তখন এটা কারেক্ট আনসার হবে কোনটা? 23। সো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন এটা কারেক্ট আনসার হলো অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি। নেক্সট 4 number, Directorate of Information Technology was formed in which of the following years? যে Directorate of Information Technology এটা যে ফর্ম হয়েছে, এটা কবে হয়েছে, এটা কোন বছরে Directorate of Information Technologyটা ফর্ম হয়েছে, কোন বছরে হয়েছে? তো এটা কারেক্ট আনসার হবে যে অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি। ওকে, 1999, অপশান নাম্বার বি। নেক্সট 5 number, at which of the following places the Information Technology Bhavan is located? নিচের অপশনগুলির মধ্যে কোন কোন জায়গার মধ্যে ইনফরমেশন টেকনোলজি ভবন যে রয়েছে সেটা অবস্থিত আছে? ত্রিপুরার মধ্যে কোন কোন জায়গার মধ্যে? এই জায়গাগুলি ইন্দ্রনগর, ধর্মনগর, কৈলাসহর, উদয়পুর, এগুলি কি ত্রিপুরার জায়গা? তো এগুলির মধ্যে ইনফরমেশন টেকনোলজি ভবনটা কোন কোন জায়গাতে অবস্থিত আছে, কোন জায়গাতে অবস্থিত আছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ইন্দ্রনগর। অপশন নাম্বার এ, ইন্দ্রনগর। তো আমরা জানি ইনফরমেশন টেকনোলজি ভবনটা ত্রিপুরার কোন জায়গাতে আছে? ইন্দ্রনগরে আছে, আগরতলাতে ইন্দ্রনগরে আছে। অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। যদি এরকম থাকতো অপশানের মধ্যে যে আগরতলা, ধর্মনগর, কৈলাসহর, উদয়পুর, তখন কোনটা হতো? তখন কিন্তু আগরতলা আমরা দিতাম। যদি আগরতলা থাকে সেটা দেবে, আর আগরতলার মধ্যে যদি স্পেসিফাই করা থাকে যেরকম ইন্দ্রনগর, তখন এটা কারেক্ট আনসার হবে কি ইন্দ্রনগর। ওকে, নেক্সট 6 number, E-District project is also known by which of the following names? E-District যে প্রজেক্টটা রয়েছে সেটাকে অন্য আরেকটা কি নামে পরিচিত আছে? E-District প্রজেক্টে আরেকটা অন্য আরেকটা কি নাম রয়েছে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, ডিজিটাল সেবা। ডিজিটাল সেবা, ডিজিটাল সেবা। E-District প্রজেক্টের আরেকটা নাম হলো ডিজিটাল সেবা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। 7 number, which of the following districts of Tripura has maximum handloom clusters?
যে এখানে কি বললো, এই যে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, এখানে 4টা ডিস্ট্রিক্ট রয়েছে, সেটার মধ্যে ত্রিপুরার মধ্যে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি হ্যান্ডলুমের যে ক্লাস্টার রয়েছে সেটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকে? তো কারেক্ট আনসার হলো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, অর্থাৎ অপশান নাম্বার ডি। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে হ্যান্ডলুম, ম্যাক্সিমাম হ্যান্ডলুম ক্লাস্টারটা রয়েছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। 8 number, which of the following variety of silkworm is famous in Tripura's the sericulture sector? তো which of the following variety, নিচে অপশানগুলির মধ্যে কোন ভ্যারাইটিটা, কোন সিল্ক ওভমের কোন ভ্যারাইটিটা যে ফেমাস ত্রিপুরার মধ্যে, ফেমাস সেরিকালচার সেক্টর, ত্রিপুরা সেরিকালচার সেক্টরের মধ্যে ফেমাস সিল্ক ওভমের কোন ভ্যারাইটিটা? তো কারেক্ট আনসার হবে মুলবেরি, তো অপশান নাম্বার এ মুলবেরি, অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার মুলবেরি। মুলবেরি ভ্যারাইটিটা কি সিল্কওমের একটা ভ্যারাইটি মুলবেরি, তো এটা হলো ফেমাস ইন ত্রিপুরা সেরিকালচার সেক্টর। সো অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 9 number, which of the following large scale units is situated at যে বুজ্জংনগর, বুজ্জংনগরের মধ্যে যেখানে অপশানগুলি রয়েছে, বুজ্জংনগরের মধ্যে অবস্থিত আছে যে নিচের যে কোন ইউনিটটা, কোন লার্জ স্কেল ইউনিটটা, কোন ইউনিটটা অবস্থিত আছে কোথায়? বুজ্জংনগরে। বুজ্জংনগরে অবস্থিত আছে কোন ইউনিটটা? তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি রাবার থ্রেড ইউনিট, রাবার থ্রেড ইউনিট, অপশান নাম্বার বি রাবার থ্রেড ইউনিট কোথায় অবস্থিত? সেটা অবস্থিত বুজ্জংনগরে। 10 number, which of the following is not a resource based unit in Tripura? নিচের অপশনগুলির মধ্যে কোনটা যে ত্রিপুরার মধ্যে রিসোর্স বেসড ইউনিট নয়? রিসোর্স বেসড ইউনিট নয়, এখানে কিন্তু নট বলো, কোনটা ত্রিপুরার মধ্যে রিসোর্স বেসড ইউনিট নয়? সো কারেক্ট আনসার অপশান নাম্বার বি ইনফরমেশন টেকনোলজি ইউনিট, এটা রিসোর্স বেসড ইউনিট নয়, অপশান নাম্বার বি। 11, rubber plantation was introduced in Tripura in which of the following years? রাবার প্ল্যান্টেশনটা ত্রিপুরার মধ্যে কত বছর, কোন ইয়ারে ইন্ট্রোডিউস হয়েছে, কোন সালে ত্রিপুরার মধ্যে রাবার প্ল্যান্টেশনটা ইন্ট্রোডিউস হয়েছে? তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার বি 1963 খ্রিস্টাব্দে, 1963 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। 12, Tripura Bamboo Mission was launched in which of the following years? Tripura Bamboo Mission এই যে মিশনটা সেটা ত্রিপুরার মধ্যে লঞ্চ হয়েছে কোন ইয়ারে, কোন বছরে, কোন সালে লঞ্চ হয়েছে এটা? তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার বি 2018তে, অপশান নাম্বার বি 2018তে ত্রিপুরা ব্যাম্বো মিশনটা লঞ্চ হয়েছে, অপশান নাম্বার বি। 13, ত্রিপুরা ব্যাম্বো মিশন ফোকাসড অন হুইচ অফ দ্য ফলোয়িং? ত্রিপুরা ব্যাম্বো মিশনটা যে ফোকাস করে নিচের অপশানগুলির মধ্যে থেকে কোনটার মধ্যে, কোন জিনিসটার মধ্যে ত্রিপুরার ব্যাম্বো মিশনটা ফোকাস করে? মানে বেসিক্যালি ত্রিপুরা যে ব্যাম্বো মিশনটা সেটা কোন জিনিসের উপর বেস করে বা কোন জিনিসটাকে বেশি ফোকাস করে? তো এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশান নাম্বার ডি বোথ এ এন সি। তো এতেও ফোকাস করে, সিতেও, মানে ব্যাম্বো প্ল্যান্টেশন অ্যান্ড ব্যাম্বো ইনসেন্স স্টিক্স, ব্যাম্বো প্ল্যান্টেশনের মধ্যে আর ব্যাম্বো ইনসেন্স স্টিক্সের মধ্যে ফোকাস করে, অর্থাৎ অপশান নাম্বার ডি বোথ এ এন সি। তো 13 নম্বর এমসিকিউ কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি বোথ এ এন সি। 14, how many projects have been sanctioned in Tripura under the PM Kishan Sampada Yojana? যে ত্রিপুরার মধ্যে কয়টা প্রজেক্ট স্যাংশন হয়েছে, কয়টা প্রজেক্ট ত্রিপুরার মধ্যে কার আন্ডারে? যে পিএম কিষাণ সম্পদা যোজনা, পিএম কিষাণ সম্পদা যোজনার আন্ডারের মধ্যে ত্রিপুরার মধ্যে কয়টা প্রজেক্ট স্যাংশন হয়েছে? তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার এ 5, অপশান নাম্বার এ 5। So 5 projects have been sanctioned in Tripura under the PM Kisan Sampada Yojana. Option number A holo ita correct answer. 15, at which of the following place a mega food park has been established in Tripura? তো নিচের অপশনগুলির মধ্যে কোন জায়গাতে যে মেগা ফুড পার্কটা কি এস্টাবলিশ হয়েছে ত্রিপুরার মধ্যে? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি তোলাকোনা, অপশন নাম্বার বি তোলাকোনা। আগরতলার মধ্যে যে তোলাকোনা জায়গাটা রয়েছে সেই তোলাকোনার মধ্যে মেগা ফুড পার্কটা এস্টাবলিশড হয়েছে। 16, সেন্ট্রাল টি প্রসেসিং ফ্যাক্টরি ইজ লোকেটেড এট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইন ত্রিপুরা? নিচে অপশানগুলির মধ্যে ত্রিপুরার কিছু জায়গা রয়েছে, তো এই জায়গাগুলির মধ্যে কোন জায়গাতে সেন্ট্রাল টি প্রসেসিং ফ্যাক্টরিটা লোকেটেড অবস্থিত আছে? তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার এ
দুর্গাবাড়িতে সেন্ট্রাল টি প্রসেসিং ফ্যাক্টরিটা অবস্থিত আছে দুর্গাবাড়িতে। তো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 17. How many special economic zones are present in Tripura? Okay, so how many special zones economic are present in Tripura? So ত্রিপুরার মধ্যে স্পেশাল ইকোনমিক জোন কয়টা প্রেজেন্ট রয়েছে, অবস্থিত রয়েছে, কয়টা রয়েছে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি 1, একটা রয়েছে। কয়টা রয়েছে? একটা রয়েছে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 18. Special economic zone in Tripura is set up at which of the following place? স্পেশাল ইকোনমিক জোনটা যে রয়েছে ত্রিপুরার মধ্যে কয়টা রয়েছে? একটা রয়েছে। তো সেটা ত্রিপুরা কোন জায়গাতে অবস্থিত? তো কোন জায়গাতে অবস্থিত? সাবরুমে, অর্থাৎ অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। অপশন নাম্বার এ, সাবরুমে। স্পেশাল ইকোনমিক জোন কোথায় অবস্থিত? সাবরুমে অবস্থিত। 19. Which of the following statements are correct about rubber industry in Tripura? ত্রিপুরা রাবার ইন্ডাস্ট্রির ব্যাপারে নিচের কোন স্টেটমেন্টটা কারেক্ট? তো কী কী স্টেটমেন্ট রয়েছে সেটা দেখে নিই। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ ইন ত্রিপুরা। ত্রিপুরার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্রপ এটা। ত্রিপুরা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ ন্যাচারাল রাবার। ন্যাচারাল রাবারের মধ্যে ত্রিপুরাটা মানে 2 নম্বরে আছে রাবার প্রডিউস করার ক্ষেত্রে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাজ ডিক্লেয়ার্ড রাবার বেসড ইন্ডাস্ট্রিজ অ্যাজ থার্ড sector for investment. A rubber park is also has been established at Agartala. তো এদের 4টা স্টেটমেন্ট দিয়েছি, 4টা স্টেটমেন্ট থেকে কোনটা কারেক্ট বললো? তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি 1, 2 and 3, অর্থাৎ স্টেট নাম্বার 1, 2 and 3 হলো কারেক্ট। 1, 2, 3, এই যে 1 নাম্বার, 2 নাম্বার and 3 নাম্বার, এই 3টা হলো কারেক্ট স্টেটমেন্ট। 4 নাম্বারটা কারেক্ট স্টেটমেন্ট না। সো অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার। অপশন নাম্বার সি, স্টেটমেন্ট নাম্বার 1, 2 and 3 আর দ্য কারেক্ট। ওকে, সো 19 নাম্বার এমসিকিউর যে কারেক্ট আনসার হবে সেটা হবে অপশন নাম্বার সি 1, 2 and 3। ওকে, সো এই ছিল ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। তো আজকে ক্লাসের মধ্যে আমরা এমসিকিউ আমরা আলোচনা করেছি, 19টা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করেছি। তো আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। সবগুলির সাথে বাংলা এক্সপ্লেনেশন দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাছাড়াও কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটা একবার বলে দিচ্ছি, 6009340523 নাম্বারে। তো বলে দিচ্ছি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা অবস্থিত আগরতলা মঠচমনিতে। তো সেখানে তোমরা নোটসটা পেয়ে যাবে। TTADCর যে নোটসটা রয়েছে সেটা প্রাইসটা হলো 1500 টাকা। 1500 টাকা ফুল নোটসটা তোমরা পেয়ে যাবে। একদম জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল পলিসি, ইংলিশ সবগুলি পার্টি কিন্তু পেয়ে যাবে। TTADC ফুল নোটসটা যেটা প্রাইস হলো 1500 টাকা, যেটা হার্ড কপি তোমরা পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, যেটা অবস্থিত আগরতলা মঠচমনিতে। তাছাড়া আমাদের কাছে টেটের নোটসও কিন্তু রয়েছে, টেট 1ও রয়েছে এবং টেট 2এরও নোটসটা রয়েছে। আর খুব তাড়াতাড়ি সিটেটের জন্য, তারপর STGTর জন্য নোটসটা আমরা নিয়ে আসছি, যেটা আমরা মডিফাই করছি। তো সেটা মডিফাই করে আমাদের চ্যানেলে জানিয়ে দেবো। তো তোমরা চাইলে সেই নোটসগুলোও নিতে পারবে। এখন নোটের প্রাইসটা বলে দিচ্ছি। টেট 1 নোটের প্রাইস হলো 3000 টাকা এবং টেট 2 নোটের প্রাইসটাও 3000 টাকা। আর যদি দুটো একসাথে নিতে চাও তাহলে হবে 5000 টাকা। কম্বাইন নোট নিলে 5000 টাকা। আর আমাদের এখানে টেটের জন্য অফলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে। তো সেটা একবার বলে দিচ্ছি যে যেটা শুরু হবে, যেটা নতুন একটা ব্যাচ, এই সেশনে 12 নম্বর ব্যাচ, যেটা 16 তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে ক্লাসটা। 12 নম্বর ব্যাচের ক্লাস যেটা হবে শনিবার এবং রবিবারে ক্লাসটা। তো এডমিশন ফিসটা হলো 5000 টাকা, যেটার মধ্যে সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবে, অফলাইন এবং অনলাইন মক টেস্ট পেয়ে যাবে এবং সাথে সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবে। আর মান্থলি ফিস হলো 500 টাকা। তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা এডমিশন ডিটেলসটা জেনে নিতে পারো বা নোটসের ব্যাপারেও জেনে নিতে পারো। আর তাছাড়া কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করতে পারো। এবং আমাদের ভিডিওগুলি, ক্লাসগুলি ভালো লাগছে কিনা সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে। এবং পরবর্তী সময় কোন টপিকের উপরে ক্লাস চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।